যাতে করে গায়ে জল না পড়ে। একবার স্নান করে নিয়েছি, আবার বারবার কবার করব বলো। আর জল এসেছে একটু লেট করে, আজকে কাজ কমপ্লিট হয়ে গেছিলো, খালি শুধু জলের জন্য বসেছিলাম। তো জলটা আসার পরে ভাবলাম যে চলো, এখন যেহেতু গরমের দিন পড়ে গেছে, গায়েদেরকে কিন্তু প্রত্যেক দিন স্নান করাতে হবে। তো প্রত্যেক দিন স্নান করাতে হবেই। তো তার আগে যে ভুলবশত আমি স্নান করে নিয়েছি আজকে, সেটাই আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে। নিজের ভুল কী করে কাকে বলি। যাই হোক, চলো, যে এমনই হোক না কেন, এখন গায়েদেরকে ভালো করে জল দিয়ে চটকে চটকে স্নান করাবো। আমি কালকে একটা লাইভে এসেছিলাম, আমাকে একজন বলেছিল, আজকেই লাইভে, সকালবেলা লাইভে এসেছিলাম, কালকে না। তো আমাকে বলছে, দে বৌদি, তোমাদের গাই গরু কি প্রত্যেক দিন স্নান করাও? তো আমি যখন বললাম না গো, প্রত্যেক দিন করাই না, গরমে বর্ষার সময় তো করাই না, আর শীতের সময় খুব কম। এখন যে গরমের দিন এসেছে না, দুদিন একদিন পরে পরে স্নান করাই বলেছি। তো বললো যে গাই গরুর থেকে গন্ধ আসে না। দেখো, গাই গরু যত স্নান করাও, যতই যা করো না, ওরা না সে দিনের শেষে সে গোবর উপরে শুয়ে থাকবে, বুঝছে। আমি যত পরিষ্কার করি না কেন, গোলঘর কিন্তু প্রত্যেক দিন দুবার করে জল দিয়ে ধোয়ানো হয়, গোবর ফেলানো হয়, দুবার করে ঝাড় দেওয়া হয়। তাও কিন্তু গায়ে অবলা জাত, বুঝতে পারছো, ওরা তো ওরকম করবেই বলো। তো হচ্ছে যতটা আমাদের দিক থেকে আমি সম্ভব, আমি কিন্তু সবসময় জন্য চেষ্টা করি যাতে করে পয় পরিষ্কার সবসময় জন্য রাখার চেষ্টা করি। আমার এই গাইটা কত শান্ত, দেখো কি সুন্দর স্নান করাচ্ছে করছে। যখন মাথায় জল দেবো, এদের যে কী অসুবিধা হয় আমি বুঝতে পারি না। মাথায় জল দিলে ওদের মনে হয় মাথা খারাপ হয়ে যায়। মাথায় জলটা দেওয়ার পরে আমার কিন্তু স্নান করতে খুব ভালো লাগছিল, ওরাও কি ফিল করে স্নান করছিল। যে প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে এখনে, তো এই গরমের জন্য কিন্তু গাইকে এখন একদিন দুদিন পরেই স্নান করাতে হবে। প্রত্যেক দিন আমরা করাই না, দেখো, প্রত্যেক দিন স্নান করানো অভ্যাস নেই, যার জন্য করাই না। তারপরে অনেকেই বলে যে প্রত্যেক দিন নাকি স্নান করাতে নেই। যাই হোক, এটার কতটা কি আমি বুঝতে পারি না বা জানি না, আমার যতটা সম্ভব যেটা আমি সত্যি সেটাই বলছি আর কি। যাই হোক, চলো, এখন হচ্ছে এই গাইটাকে স্নান করাবো। এখন কিছু কথাবার্তা তোমরা একটু শোনো, আমি কি সুন্দর গান গাচ্ছি। আসবে না, বুঝছো? আমার বান্দা বড় সবলে না, মানে কুকুর আসবে না। আমি হাত দেবো, কিছু করবি? আসলে এবার বলি, এই পাশের বাড়ির আমার ওই যা দেওররা সব বলছে আমি একটা গান গাচ্ছিলাম। তো গান গেতে গেতে গায়ে স্নান করাচ্ছি, তা ওরা বলছে কুকুর ছুটে আসবে। আমি বললাম, আমার বান্দা গরু ছুটলো না আমার গান শুনে, কুকুর তো কি বড় আর। সেটাই বলে হাসাহাসি করছিলাম আর কি। যাই হোক, এটার বানে যখন হাত দিচ্ছিলাম ভয়ও লাগছিল, কিন্তু দেখো কি সুন্দর স্নান করাচ্ছি। খুব ভদ্রভাবে নরমভাবে স্নান করছে, তাই না? একে দেখলে কেউ বলবে যে এত দুষ্টু। কত শান্তভাবে মানে লক্ষ্মী মেয়ের মতো স্নান করছে, কত সুন্দরভাবে স্নান করাচ্ছি ওকে। ও অনেক সুন্দরভাবে ফিল নিয়ে স্নান করছে। আমাদের ওই পাশের বাড়ির কাকিমা, কাকা, মানে তার পুতের বউ, সবাই আর কি আমার সাথে কথা বলছে যে আগেরকার দিনে এখন তো পাইপ দিয়ে গায়ের উপরে ধরে থাকলে গাইকে স্নান করানো হয়ে যায়। আমাদের দিনে থাকতো কি, পুকুরে নিয়ে স্নান করাতে হতো, না হলে কত দূর কল থেকে জল টেনে এনে স্নান করাতে হতো, সেগুলোই বলছে। হ্যাঁ গো, আগের দিনে না, আমরা যেমন সত্যি কথা বলছি, আগের দিনে আমি দেখেছি আমার মা, আমাদের বাপের বাড়িও কিন্তু গাই পালন করে, আমার মাও অনেক গাই পালন করে আর কি। তো আমার মাকে দেখতাম, মা আর বাবা না দুজনে কিন্তু গাইদেরকে সমস্ত গাইকে ছেড়ে নিয়ে পুকুরে নামিয়ে দিত। ওদেরকে হাতে কয়টা মানে খড় নিয়ে ওদের পিঠে কিন্তু সুন্দরভাবে জল দিয়ে ঘষে 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 স্নান করিয়ে দিত। আমরা কত স্নান করিয়েছি। ওই একই পুকুরে গায়ে একদিকটায় স্নান করছে, আমরা একদিকটায় স্নান করেছি। গ্রামে যেইভাবে মানুষ হয়, কিন্তু এখনকার দিনে দেখলে ভাববে কি, না না, গায়ে গরুর থেকে সে জাম্পস লাগবে, এ লাগবে, ও লাগবে। কিন্তু আগেরকার দিনের বাচ্চারা, আমাদের কোনো মানে আমরা তো একেবারে সেই আগের যুগের বাচ্চারা না, তো আমাদের মানে আমরা হচ্ছে ওই 90-র পর থেকে, ঠিক আছে, 90-র আগে না, 90, আমার তো ডেট হচ্ছে বলবো না, ছাড়ো। তো তখন আমরা তো অত বেশি বয়স নয়। তো তখনকার দিনেই আমরা ছোট ছিলাম যখন, তখন দেখতাম আমার মারা গাইদেরকে স্নান করাতো, চৈত্র মাসে পার্বণে স্নান করাতো, বা সব প্রায় সময় স্নান করাতে নিলে আমরা সবাই যেতাম, গাইকে স্নান করাতাম ঘষে ঘষে। তার সাথে সাথে আমরাও কি সুন্দর গায়ের সাথে স্নান করে আসতাম, জানো। আমরা ছোটবেলায় কিন্তু এইভাবে মানুষ হয়েছি, একদম অত্যন্ত একটা
গ্রামে মানুষ হয়েছি, যেখানে দুবেলা স্নান করতাম পুকুরে, মানে আমাদের দিনগুলো অনেক ভালো কেটেছে জানো। যেমন হচ্ছে দেখো, আমাদের হচ্ছে পুকুরে দুবেলা স্নান করতে হতো, আমাদের বাপের বাড়ি কোনো কারেন্টের কানেকশন ছিল না। যতদিন আমরা মানে মেয়ে থাকতে প্রচুর অনেক বড় হয়ে গেছি। আমি যখন ক্লাস 8-9 পড়ি, তখন মানে 2008 কি 9তে আমাদের হচ্ছে কারেন্ট এসেছে। 9-10 হয়ে যায় প্রায়, 2009-10-এর দিকে আমাদের এখানে কারেন্ট এসেছে। তার আগে কিন্তু কারেন্ট ছিল না। তো আমরা হচ্ছে ওই বাতির আলোতে বসে বই পড়তাম। তারপরে হচ্ছে এরকম পুকুরে অনেক সব বন্ধুরা মিশে একসাথে পুকুরে ঝাঁপায় ঝাঁপায়, পুকুরের জল কমে যেত তো গরমের দিনে, কত পা দিয়ে পেরির তলে পাড়ায় পাড়ায় মাছ ধরে নিয়ে আসতাম। মানে একবার পুকুরে নামলে 1 ঘন্টার উপরে মানে উঠতাম না, এত পুকুরে স্নান করতে ভালোবাসতাম। আর তারপরে হচ্ছে আমি জলে নামলে আমরা একক তো খাওয়ার মাছ ধরে তারপরে উঠতাম, এত মাছ ধরতে ভালোবাসতাম। আমার বাবা হচ্ছে মাছ ধরে খায়, যেমন হচ্ছে আমি দেখেছি আমার পিতু দিদি যেমন পুকুর থেকে মাছ ধরে, তো তেমন কিন্তু আমার বাবাও খুব মাছ ধরতে ভালোবাসে। তার সাথে সাথে আমি মাছ ধরতাম, প্রচুর মাছ ধরতে ভালোবাসি আমি অনেক, জানো। আমার মনে জাল খাওয়াতে পারলেও আমার খুব ভালো লাগে। তো আমিও মাছ ধরতে খুব ভালোবাসি, খেতে যতটা ভালো না বাসি ধরতে খুব ভালোবাসি। ও পুকুরে নামলেই পায়ের তলায় আমার না মাছের রাশি, নামলেই আমার পাততলা মাছ বাঁধবে। পেরির তল দিয়ে আবার ডুব দিয়ে পেরির তলে মাছ বের করে একটা প্যাকেট নিয়ে রাখতাম ঝিল্লি। তো সেখানে আমার বোন টোন সবাই উপরে দাঁড়িয়ে থাকতে প্যাকেট নিয়ে নিয়ে ওই মাছটা ধরে চালে মারতাম, বোনরা সব টোকায় টোকায় নিত। তো এইটাই ছিল আমাদের জীবন। এখনকার বাচ্চা আর আগেরকার বাচ্চাদের মধ্যে আকাশ আর পাতালের ফরক। এখনকার বাচ্চাদের একটুতেই শরীর খারাপ হয়ে যায়, জাম্পস হয়ে যাবে, পুকুরে স্নান করতে দেবে না, কত রকম বাধা বিঘ্নতা থাকে এখনকার দিনের বাচ্চাদের। আমাদের কি হতো জানো, আমাদের ছেড়ে দিয়ে মানে বাবা মা না অত একটা ধ্যান দিতে পারতো না, মা বাবা। সত্যি কথা বলছি, আমরা নিজেদের দায়িত্ব যখন নিজের জামা খুলে জামা পরা শিখেছি না, তারপর থেকে বাবা মা জামা পরানোর সময় পায়নি। তো এমন হচ্ছে আমাদের অবস্থা, পরিস্থিতি খারাপ ছিল। সেই পরিস্থিতি দিয়েই মানুষ হয়ে আজকে এই যে এখানে পৌঁছাতে পারলাম। 5টা মানুষ চিনতে পেরেছে একমাত্র আমার এই গাই গরু নিয়ে। তো সেটা অনেকটা ভালোও লাগে, আবার বলতে বলতে না অনেকটা খারাপও লাগে। কি দিন গেছে আমাদের জীবন থেকে, একটা একটা দিন একটা একটা মুহূর্ত এখনও মনে পড়ে যায় যে সত্যি কতটা। সেই কাজকর্ম নিয়েই সুন্দর একটা ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরি, বা আমার এই ভিডিওটা ছাড়লে 5টা লোক আমাকে দেখে বা আমার কাজকর্মগুলোকে ভালোবাসা দেয়, এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। বিশ্বাস করো, অনেক বড় পাওনা এটা হচ্ছে মানে যেই ছোটোবেলা থেকে এত অবহেলা, এত অবহেলা, যার বাড়িতে 6-7টা মেয়ে থাকবে, তারা যে কতটা অবহেলায় মানুষ হয়েছে সেটা আমি ভালো মতো জানি। আমি হচ্ছে আমার জীবন থেকে প্রচুর শিক্ষা পেয়েছি। আমিও চাই আমার ভিডিওটা যে দেখে, জীবন সবার কিন্তু দামি বা মূল্যবান। আমাদের সবাই তুচ্ছ করে দেখেছে, কখনো কেউ ভালো চোখে আমাদের দেখেনি, যেহেতু আমার বাবার পয়সা নেই বলে। তো অনেকটা গরিব ঘর, সেই গরিব ঘরের মেয়ে যদি বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসে, আর শ্বশুরবাড়ি খেয়ে দিয়ে মোটামুটি ভালোই আছে, তো সেখানে এসেও কিন্তু তাকে অনেক রকমের পরিস্থিতির সামনা করতে হয়। তো সেই জিনিসগুলো আমি ফিল করেছি, যেটা আমি কথা বললে না চলে আসে, ভাবি কি বলবো না। যাই হোক, বলবো না ভাবে না চলে আসবে মুখে, কী দিয়ে কী বলবো। তো যাই হোক, সেটা তোমাদের পরে আর একটা ব্লগে বলছি। এখন দেখো, গোয়ালঘরে কিন্তু গাইদেরকে স্নান করানো হয়ে গেছে। এখন গোয়ালঘরটা ভালো করে কিন্তু ধুয়ে দিচ্ছি জল দিয়ে। এখন যার টানা রোদ পড়েছে না, একটুখানিকের মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আমি জানি না কি কতটুকু বোঝাতে পেরেছি, বা তোমাদের দিনটা খারাপ করলাম না ভালো করলাম সেটাও জানি না। যদি ভালো লাগে বা ভালো করে থাকি, তাহলে একটুখানি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর সুন্দর একটা মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাবে, যাতে শুনলে আমারও ভালো লাগে, তোমাদেরও খুব ভালো লাগবে কমেন্ট করলে। চলো সবাইকে আজকের মতন টাটা, ভালো থাকবে। নেক্সট কোনো একটা ভিডিওতে